নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। তোমাদেরকে একটা জব নোটিফিকেশন প্রোভাইড করবো, আর একটা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হতে যাচ্ছে 1 বছরের 1000-এর উপরে পোস্ট আছে, প্রোভাইড করবো। ঠিক আছে, টোটাল দুটো নোটিফিকেশন তোমাদেরকে প্রোভাইড করবো। প্রথম চলো দেখে নিই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে যে নোটিফিকেশনটা এসেছে। ঠিক আছে, টেনিউর বেসিস রিক্রুটমেন্ট হবে, মিন্স কন্ট্রাকচুয়াল বেসিস 4 বছরের জন্য। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, যারা ডিপ্লোমা করেছো এবং বিভিন্ন স্ট্রিমে আইটিআই করেছো, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আগে কমপ্লিট করেছিলে, তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি এসেছে। যদি আমাদের ত্রিপুরায় থেকে থাকো, তোমাদের জন্য এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, নোটিফিকেশন নাম্বার উপরে। আর অ্যাপ্লাই শুরু হয়েছে 4 তারিখ থেকে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট 18 এপ্রিল 2025। ঠিক আছে, চলো পোস্টগুলি দেখে নিই। এই হচ্ছে তোমার পোস্টগুলি, ডিপ্লোমা টেকনিশিয়ান এবং আইটিআই। তো প্রথম পোস্ট হচ্ছে ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, আনরিজার্ভ 11টা পোস্ট, ওবিসি 7টা, এসসি এসটি নেই, তোমরা আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। ইডাব্লিউএস 2টা, টোটাল 20টা পোস্ট। কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন, যে কোনো স্ট্রিম হলে হবে। এখানে টোটাল 26টা পোস্ট, আনরিজার্ভ 15টা, 7টা ওবিসি, একটা এসসি, এসটিদের জন্য নেই, 3টা পোস্ট ইডাব্লিউএস, টোটাল 26টা। তো এসটি ক্যান্ডিডেট যারা আছো, তোমরা আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশান থেকে অবলিক দেওয়া আছে, যে কোনো একটা বিষয়ে ডিপ্লোমা থাকলেই হবে। এবার হচ্ছে আইটিআই ট্রেড ফিটার, অপারেটর ফিটার, 34টা পোস্ট, 3টা আনরিজার্ভ, ওবিসি 15টা, এসসি 3টা, এসটি 2টা, ইডাব্লিউএস 11টা। কোয়ালিফিকেশান আইটিআই থাকতে হবে। আইটিআইয়ের সঙ্গে তোমাকে এনএসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো যারা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা অন্য কোনো কোথাও থেকে এই ফিটারের ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করেছো বা এনসিটিভিটি সার্টিফিকেট আছে তোমাদের ইন ফিটার ট্রেডে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট অপারেটর কাম ইলেকট্রিশিয়ান, 14টা পোস্ট আছে। এখানে এসসি এসটিদের জন্য রিজার্ভ কোনো পোস্ট নেই, তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি 7টা পোস্ট আছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে দেখে নাও। কোয়ালিফিকেশান এখানেও সেম, আইটিআই থাকতে হবে, সঙ্গে এনএসি অথবা এনসিটিভিটি ইন ইলেকট্রিশিয়ান ট্রেড। তারপর মেকানিস্টের জন্য 3টা পোস্ট আছে, যার মধ্যে ওবিসি রিজার্ভ আছে একটা, আর ইডাব্লিউএসদের জন্য একটা রিজার্ভ আছে। এখানে এসসি এসটি বা আনরিজার্ভ কোনো পোস্ট রাখা হয়নি। ঠিক আছে, অপারেটর শিট মেটাল ওয়ার্কার, একটা পোস্ট ওবিসিদের জন্য রিজার্ভ আছে। টোটাল এখানে 98টা পোস্ট আছে। ঠিক আছে, তো কোয়ালিফিকেশান আশা করি তোমরা এখান থেকে দেখে নিয়েছো। আইটিআই থাকতে হবে, সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা এনসিটিভিটি সার্টিফিকেট ইন শিট মেটাল ওয়ার্কার ট্রেড। তো তোমরা কোয়ালিফিকেশান পেয়ে গেছো। এবার বাকি ডিটেলসগুলি চলো দেখে নিই। বন্ধুরা দেখো, এখানে কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্টে একটা ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রাকশন তোমাদের জন্য দিয়েছে। কি দিয়েছে বলেছে, ক্যান্ডিডেট, দেখো মোটা করে দিয়েছে, ক্যান্ডিডেট প্রসেসিং কোয়ালিফিকেশান ইন অ্যালাইড ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন ট্রেড আর নট এলিজিবল। মানে এখানে যে উপরে যে ডিপ্লোমাগুলি চাওয়া হয়েছে, তোমাকে এই ডাইরেক্ট ব্রাঞ্চ থেকেই হতে হবে। যদি দেখা যায় তার কোনো সহকারী ব্রাঞ্চ থেকে বা তার কোনো সাবঅর্ডিনেট ব্রাঞ্চ থেকে তুমি ডিপ্লোমা করেছো, হবে না, এরকম টাইপ আর কি। ঠিক আছে, যা চাওয়া হয়েছে ঠিক এই কোয়ালিফিকেশানই তোমার থাকতে হবে, থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ওবিসি এনসিএল যে বলা হয়েছে, তোমাদের সার্টিফিকেটটা কবে থাকতে হবে, কীভাবে থাকতে হবে, 6 মাসের বেশি পুরনো হলে হবে না, এই 31 মার্চ 2025 অনুসারে। তো তোমাদের যদি অ্যাপ্লাই করতে চাও, সার্টিফিকেটের ভ্যালিডিটি দেখে নাও, তাহলে না হলে নতুন আবার রিনিউ করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখে নিও ডিটেলসগুলি। বন্ধুরা এখানে পার্সেন্টেজ চাওয়া হয়েছে, যারা আনরিজার্ভ, ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছে, তোমাদেরকে 60% পেতে হবে। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, তোমাদেরকে 50% বা এর উপর পেতে হবে, মিনিমাম 50% তোমাদেরকে পেতে হবে। এজ লিমিট দেখো, ইউআর ইডাব্লিউএস যারা আছে, তোমাদেরকে ম্যাক্সিমাম 28 বছর, এখান থেকে দেখতে পারো। তারপর এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মানে 33 বছর। তারপর হচ্ছে ওবিসি এনসিএল যারা আছে, তোমাদেরকে 3 বছর দেওয়া হয়েছে, মানে 31 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পিডাব্লিউডি যারা আছে, তোমাদেরকে গভর্নমেন্ট রুল হিসাবে 10 বছর, এসসি এসটি পিডাব্লিউডি 15 বছর, ওবিসি পিডাব্লিউডি 13 বছর, এরকমভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখে নেবে। দেখো টেনিউর অফ এঙ্গেজমেন্ট, আমি যে বলেছিলাম কন্ট্রাক্ট বেসিস যে তোমাদের হতে যাচ্ছে, সেটা হচ্ছে 4 বছর। টেনিউর অন দ্য পিরিয়ড অফ 4 ইয়ার, এই দেখো 4 বছরের জন্য
তোমার রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে। তো 4 বছর পর তুমি পার্মানেন্টের জন্য ক্লেম করতে পারবে না যদি কোম্পানি কোনো কারণবশত এক্সটেন্ড না করে, অটোমেটিক্যালি তোমার টার্ম শেষ হয়ে যাবে, ঠিক আছে। ট্রেনিং হবে, তোমার একটা বেসিক ট্রেনিং হবে 8 সপ্তাহের, মানে 2 মাসের, যদি তুমি সিলেক্ট হও, ঠিক আছে। প্লেস অফ পোস্টিং, পোস্টিং তোমার কোথায় হবে দেওয়া আছে, প্লেস অফ পোস্টিং এখান থেকে দেখতে পারো। প্লেস অফ পোস্টিং ব্যাঙ্গালোর, তারপর তামিলনাড়ু, কোথায় কোথায় হবে আরও আছে, আর নিচে রাজস্থান আছে, রাজস্থান, গুজরাট জামনগর, প্লেসগুলি তোমরা দেখে নিতে পারো। উত্তরপ্রদেশ, আম্বালা, হরিয়ানা, এই সমস্ত জায়গাগুলিতে তোমাদের মানে পোস্টিং হবে, ঠিক আছে। ভালো ভালো সব স্টেটেই হচ্ছে। তোমাদের স্যালারি প্রথমে বলেছিলাম স্কেল অনুযায়ী স্যালারি D6 আর C5। ডিপ্লোমা টেকনিশিয়ান D6 তোমাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে। এখানে দেখো টোটাল যে স্যালারিটা 47,868 টাকা পাবে। আর অপারেটর যে পোস্টগুলি আছে সেগুলির জন্য 45,852 টাকা তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এরপর হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন। তোমার সিলেকশনটা কীভাবে হবে? সিলেকশন হবে একটা রিটেন টেস্ট হবে। দেখো রিটেন টেস্ট হবে, দেখো রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টটা কীভাবে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে যত এই কলামটাতে বলা হয়েছে যে যে মার্কস পেয়েছে তার উপর বেসিস করে তোমাদেরকে কিন্তু ডাকা হবে এক্সামের জন্য। এখানে বলা হচ্ছে দ্য ডেট এবং টাইম, ডেট, টাইম, ভেনিউ এগুলি তোমাকে জানিয়ে দেওয়া হবে ইমেল। এই দেখো ইমেল বা হল ওয়েবসাইটে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। দেখো এবার এরপরের কলামটাই দেখো, হচ্ছে রিটেন টেস্ট। দেখো 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, ঠিক আছে। রিটেন টেস্ট যে হবে তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 3টা পার্টে হবে পরীক্ষাটা, ঠিক আছে। কম্প্রেসিং অফ 3 পার্ট মাল্টিপল চয়েস, MCQ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। MCQ টাইপ। এবার দেখো পার্ট 1-এ কী হবে, 20টা কোশ্চেন পার্ট 1-এ, 20টা কোশ্চেন। এই হচ্ছে 20টা কোশ্চেন পার্ট 1-এ, কিসের উপর? জেনারেল অ্যাওয়ারনেসের উপর, ঠিক আছে। তারপর হচ্ছে পার্ট 2, পার্ট 2-তে কী থাকছে, কনসিস্ট অফ 40টা কোশ্চেন থাকবে পার্ট 2-তে। এই হচ্ছে 40টা কোশ্চেন কিসের উপর? ইংলিশ রিজনিংয়ের উপর। তারপর হচ্ছে পার্ট 3-তে থাকবে 100 কোশ্চেন অন দ্য সাবজেক্ট ওরিয়েন্টেড ডিসিপ্লিন। তোমার যে ট্রেড বা তোমার যে ডিসিপ্লিন, সেই ট্রেড বা ডিপ্লোমার উপর বিশেষ করে 100 কোশ্চেন থাকবে। টোটাল এখানে তোমাকে 160টা কোশ্চেন করা হবে, 160 কোশ্চেন, 1 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেনের। এখান থেকে দেখো ইচ কোশ্চেন 1 মার্ক, ঠিক আছে, 1 মার্ক করে। আর এখানে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। তুমি যতটা সবগুলি 160টাতে 160টাই তুমি আনসার করতে পারবে। ডাউটফুল কোশ্চেনও তুমি আনসার করতে পারবে। তো সিলেকশনটা বুঝে গেলে তারপর তোমার যে ফাইনাল মেরিট লিস্ট হবে, তোমার রিটেন এক্সাম যে কত পেয়েছো, যদি স্কিল টেস্ট ল হয় সেটার উপর ভিত্তি করে। বন্ধুরা এখানে দেখো দেওয়া আছে নিচে 9.8 কলামে যে ফাইনাল সিলেকশনটা তোমাদের কীভাবে হবে। সম্পূর্ণ রিটেন টেস্টের রেজাল্ট হবে, পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট, একদম পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট, টোটালি পুরোপুরি, ঠিক আছে। তো রিটেন টেস্টের পরে তোমাকে যারা যারা মেরিট তৈরি হবে লিস্ট অনুযায়ী তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। যদি ডকুমেন্টে কোনো প্রবলেম না থাকে, সব ওকে থাকে, তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.hilindia.co.in। ডেটস 4 তারিখ থেকে 18 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। অ্যাপ্লাই করতে চাও তোমরা করে নেবে অবশ্যই। জেনারেল কিছু ইনস্ট্রাকশন আছে নিচে, এগুলি একটু সময় নিয়ে পড়ে নেবে, ঠিক আছে। যা মোটামুটি ছিল তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমাদের জন্য হেল্পলাইন দেওয়া হয়েছে, ইন কেস এনি কোয়েরি, যদি তুমি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও এই ইমেল অ্যাড্রেসে তুমি ইমেল করতে পারো, এই ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে। এখানে তুমি ইমেল করতে পারো, বা তোমার জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারে তুমি ফোন করতে পারো অফিস আওয়ারে, ঠিক আছে। তো একটা নোটিফিকেশান শেষ হলো, হলের নোটিফিকেশানটা। চলো এবার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি কেউ নিতে চাও, 10 পাস আছো, আলাদা আলাদা ট্রেডে ITI করেছো, তোমাদের জন্য নোটিফিকেশান চলো দেখে নেব।
ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এখানে বড় একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হতে যাচ্ছে। 1000-এর উপর পোস্ট আছে। যদি কেউ ট্রেনিং নিয়ে রাখতে চাও, অ্যাপ্রেন্টিসশিপ যদি নিয়ে রাখো, তাহলে পরবর্তীতে রেলওয়েতে রিক্রুটমেন্ট হলে তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, যেরকম আগের নোটিফিকেশনে তোমরা দেখেছো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট চাওয়া হয়েছে, মানে তারা পাবে, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করেছে তারাই পাবে। তো এইরকম করে রেখে দিলে ভালো। যদি তুমি ফ্রি থাকো, সময় থাকে 1 বছরের ট্রেনিং নিতে পারবে, তাহলে নিয়ে নাও। তো চলো দেখে নিই এখানে দেখো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। আর নেওয়া হচ্ছে নাগপুর ডিভিশন, মহারাষ্ট্রের নাগপুর ডিভিশন এবং ওয়ার্কশপ মতিবাগ, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের যে 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্টের জন্য নেওয়া হচ্ছে এই ট্রেনিং। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টালের মাধ্যমে তোমাকে নাম রেজিস্টার করতে হবে, সেটা হচ্ছে এটা www.apprenticeshipindia.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমার নাম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য রেজিস্টার করতে হবে। রেজিস্টারের ডেট এখানে দেখো 5 এপ্রিল থেকে 4 মে 2025 রাত্রে 11:30 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে বন্ধুরা পোস্টগুলি তোমরা নিজেরাও দেখে নিতে পারবে ভিডিও স্টপ করে, কোন কাস্টের জন্য কতটুকু আছে। তোমরা যার যার কাস্টের যে লাইনগুলি একটু দেখে নাও। ভিডিও যদি আমি স্ক্রিন পেজ উপর দিয়ে করলে জন্য তোমার লাইনগুলি তুমি দেখে রাখতে পারো, কোন স্ট্রিমে তোমার কতটা ভ্যাকেন্সি আছে। আশা করি তোমরা নিজেরাই দেখতে পাবে এগুলি। ঠিক আছে, ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, খোফা। তো ভিডিওটা স্টপ করে বন্ধুরা তোমরা দেখে নিও। ঠিক আছে, প্লাম্বার, পেন্টার, ওয়্যার, স্টেনোগ্রাফার, ইংলিশ, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, হাফ হোলস্টেরার, ট্রিমার, মেকানিস্ট, টুর্নার, ডিজেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার। গ্যাস কাটার 00 কোনো পোস্ট নেই, তো এখানে দেওয়ার কি দরকার ছিল। স্টেনোগ্রাফার হিন্দি, কেবল জয়েন্টার, ডিজিটাল ফটোগ্রাফার, ড্রাইভার কাম মেকানিক, ড্রাইভারও জানতে হবে, মেকানিক্সও জানতে হবে, লাইট মোটর ভেহিকেল, মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স, মেশন বিল্ডিং কনস্ট্রাক্টর। ঠিক আছে, মেশন মানে হচ্ছে মিস্ত্রি, বিল্ডিং যারা রাজমিস্ত্রি যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ নাগপুর ডিভিশন। আর তারপর হচ্ছে ওয়ার্কশপ মতিবাগ। মতিবাগের জন্য কী কী আছে, তোমরা যে জায়গার জন্য অ্যাপ্লাই করবে তোমরা অবশ্যই তো ইন্ডিকেট করতে হবে তুমি কোন জায়গাতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চাও, জায়গা অনুসারে করবে। ঠিক আছে, তো এখান থেকে আশা করি তোমরা ভ্যাকেন্সিটা দেখে গেছো। তারপর হচ্ছে তোমাদের যে এলিজিবিলিটি কন্ডিশন, এজ লিমিট মিনিমাম 15, ম্যাক্সিমাম 24। ঠিক আছে, আর এখানে SC ST 5 বছর রিল্যাক্সেশন আছে। PWD এক্স সার্ভিসম্যান যারা আছো তোমাদেরকে 10 বছরের এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। আর যারা OBC NCL আছো তোমাদের জন্য 3 বছর দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বাকি এখান থেকে দেখে নেবে ডিটেলসগুলি, এজ রিল্যাক্সেশনের পার্টটা। এখানে হচ্ছে ডেটসগুলি, কোন কাস্টে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে, তোমার জন্ম কবে থেকে কবে তুমি ডাইরেক্টলি বের করে নিতে পারবে, তোমার এজ ক্যালকুলেশনে খুব সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে দেখে নিতে পারো। আর তোমাকে মিনিমাম কোয়ালিফিকেশানে কী বলা হয়েছে, মিনিমাম তোমাকে 50% অবশ্যই থাকতে হবে। 50%-এর নিচে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ক্লাস 10 মাধ্যমিকে। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, মানে ITI সার্টিফিকেট তোমাকে থাকতে হবে। তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে ওই ট্রেডের ITI সার্টিফিকেট তোমাকে থাকতে হবে। ঠিক আছে, আর তুমি এই ক্লাস 10 এবং ITI-তে কত মার্ক পেয়েছো সেটা অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় বলে দেওয়া হয়েছে ফিল আপ করার জন্য। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, দেখো, ডো নট ফিল এনি আদার হায়ার কোয়ালিফিকেশান। তোমরা যদি মাধ্যমিক পাস ITI-এর উপরে বেশি কোয়ালিফিকেশান থেকে থাকে তো তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে মানা করা হয়েছে। ঠিক আছে, দেখে নেবে। সিলেকশন, তোমার সিলেকশন কীভাবে হবে, সিলেকশন হবে মেরিট বেসিস সম্পূর্ণ। ঠিক আছে, সিলেকশনটা হচ্ছে টোটালি মেরিট বেসিস, মেরিট লিস্ট প্রিপেয়ার ক্যান্ডিডেট হু
তৃতীয় লাইনটা দেখতে পারো, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য পার্সেন্টেজ মার্ক ম্যাট্রিকুলেশন 10 ক্লাস 10-এ তুমি অ্যাভারেজ যে 50% পেয়েছো সেটা প্লাস, এখানে দেখো প্লাস বলা হয়েছে, প্লাস আইটিআই মার্ক, এই দুটোকে একসঙ্গে প্লাস করে, দুটোর পার্সেন্টেজ একসঙ্গে প্লাস করে যে উপরে থাকবে মেরিট লিস্টে তাকেই সিলেক্ট করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলা হয়েছে ইন্ডিকেশন করতে, তুমি নাগপুর ডিভিশন বা মতিবাগ ওয়ার্কশপ কোথায় তুমি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চাও সেটা তোমাকে বলা হয়েছে। ক্যান্ডিডেট হ্যাভ টু চুজ ইদার নাগপুর ডিভিশন অর মতিবাগ, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। ঠিক আছে, দুটো করলে হবে না। স্টাইপেন্ডটা কীভাবে দেওয়া হবে দেখো, ট্রেনিংয়ে তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে। যারা 2 বছরের আইটিআই কোর্স করেছো তোমাদেরকে দেওয়া হবে 8,050 টাকা পাবে তোমরা, আর যারা 1 বছরের আইটিআই করেছো তোমাদেরকে দেওয়া হবে 7,700 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তো সময় হাতে থাকলে অ্যাপ্রেন্টিসশিপ করে না অবশ্যই, কারণ একটা খরচাও তোমাদেরকে দেওয়া হচ্ছে, কাজে আসবে আগামী দিনে। যদি তোমরা রেলওয়েতে চাকরি করতে যাও অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমরা অ্যাডভান্টেজ পাবে, কারণ তুমি অলরেডি রেলওয়ের বিষয়ে অনেক কিছু 1 বছরের ট্রেনিং নিয়ে নিচ্ছ, তো তোমাকে তো অ্যাডভান্টেজ অবশ্যই দেবে। অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট শুরুতেই বলা ছিল, তারপর আবার দিচ্ছি। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল প্রথমে দেখেছিল, অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল যার মাধ্যমে তুমি তোমার নাম রেজিস্টার করবে। এখানে দেখো হেল্প ডেস্ক, তোমার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তুমি অফিস আওয়ারে, ডিউরিং অফিস আওয়ার মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবার এই নাম্বারে, মোবাইল নাম্বারে তোমরা ফোন করতে পারো। জুম করে দেখিয়ে দিই, এই নাম্বারটাই তোমরা ফোন করে কোনো সমস্যা হলে এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যা কিছু জানতে চাও তোমরা কমেন্ট সেকশনে না জিজ্ঞেস করে এখানে ফোন করেও ডাইরেক্ট জানতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা নোটিফিকেশানটা ইংলিশে এসেছিলো, নোটিফিকেশানটা হিন্দিতেও এসেছিলো। ঠিক আছে, তো আমি সংস্কৃতে লেখা যে হিন্দিগুলি একটু পড়তে আমার অসুবিধা হয়, ক্লাস 7-8 যে সংস্কৃত পড়েছিলাম তাই তা দিয়ে এই টুটা ফুটা বুঝি আর কি, এরকম আর কি। তো তাই বলে পুরো ক্লিয়ার না হওয়াতে হিন্দিটা পড়ে নি। ঠিক আছে, তোমরা যারা হিন্দি জানো চাইলে এখান থেকে নোটিফিকেশানটা পুরোটা দেখতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং আলাদা আলাদা জব নোটিফিকেশনের জন্য। নমস্কার।